ভারতের জম্মু ও কাশ্মীরে ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টিতে 11 জনের মৃত্যু। রিয়াসি ও রামবান জেলায় এক পরিবারের 7 সদস্য সহ অনেকেই প্রাণ হারিয়েছেন। বন্যা ও ভূমিধসে বাড়ি ভাঙা, মহাসড়ক বন্ধ ও স্কুল বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, আরও বৃষ্টি হলে বিপর্যয় বাড়তে পারে। এবার গোটা উত্তর ভারতে অভাবনীয় বৃষ্টি হচ্ছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীর জুড়ে প্রকৃতির তাণ্ডব চলছে। অবিরাম অঝোর ধারায় বৃষ্টিতে ভূমিধস ও হরকাবান্নে জম্মু কাশ্মীরের জনজীবন বিপর্যস্ত। শনিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টিতে 11 জনের মৃত্যু ঘটেছে। রিয়াসির মাহরে গ্রামে নাজির আহমেদের বাড়ি ধসে পড়ে তিনি, তার স্ত্রী ও 5 সন্তান নিহত হন। গত সপ্তাহে বৃষ্টি বন্যায় এই অঞ্চলে 160 জনের বেশি মৃত্যু হয়েছে। প্রায় প্রতিদিনই হয় ভূমিধস, নতুবা হরপা বানে ভেসে যাচ্ছে জনপদ। মৃত্যু হচ্ছে মানুষ ও গবাদি পশুর, ভেঙে যাচ্ছে ঘরবাড়ি, ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি ও ফসলের। প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। রাস্তাঘাটের হাল শোচনীয়, বেশ কিছু সেতু ভেঙে গেছে, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, মোবাইল টাওয়ার, ক্ষতিগ্রস্ত হয়েছে পানীয় জলের পাইপলাইনের। শ্রীনগর জম্মু মহাসড়ক 5ম দিন বন্ধ। জম্মু কাটরা ট্রেন যোগাযোগ স্থগিত করা হয়েছে। স্কুল বন্ধ রেখে অনলাইন ক্লাসের পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বৃহস্পতিবার পরিস্থিতি পর্যালোচনায় বলেন, 2 দিনের বৃষ্টিতে ক্ষয়ক্ষতি বেড়েছে। 2014 এর বন্যার সঙ্গে তুলনা করে উদ্বেগ প্রকাশ করেন। আরও বৃষ্টি হলে বড় বিপর্যয় হতে পারে। ইফফাত আরা মিথিলা, নাগরিক।